এটা ওই রিক্সা মোটর সাইকেল নয়, এটা হচ্ছে হাওয়ায় বেগে চলে। কি বেগে চলে? হাওয়ায় বেগে চলে মর্তবা মাকাম। কেন হাওয়াই? কেন? কালেমাই তো হাওয়াই। কালেমা জিকির, কালেমা কোথা থেকে এসেছে, এর নাম নিশানা কোথায়? এটা হাওয়ায় চলে। কি চলে? হাওয়ায়। কালেমার একিন যখন বান্দার বসে যায়, তখন তার রুহানি সম্পর্ক, আত্মিক সম্পর্ক হাওয়ার বেগে চলতে থাকে এবং আল্লাহর সাথে মিলে যায়। বন্ধুরা আমার, আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনি আইনুল ইয়াকিনের মাকাম পার হবেন কিভাবে? পাইলটের পিছনে বসলেই দেখবেন হাওয়ার বেগে মাকাম আর মর্তবা পার হয়ে গেছে। আর যদি নিজে নিজে পাসপোর্ট করতে যান, ভিসা বানাইতে যান, কতদিনে ভিসা লাগবে খবর নাই। বন্ধুরা আমার, যারা ভিসা পাইছে তাদের সাথে বসেন, তারা দিক বিদিক ঘোরে, তাদের সাথে ঘোরেন, খুব সহজেই মাকাম পার হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য কালেমার আরেকটি দিক হলো রুহানি সম্পর্ক। কালেমা যে বান্দা কালেমার উপরে মেহনত করে, তার আত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, মারেফের সম্পর্ক আরেফের সাথে হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, রুহানি সম্পর্ক হয়ে যায়। আরো দুটি বিষয়বস্তু আছে। বিল গাইব ইয়াকিনের পর হচ্ছে হকুল ইয়াকিন। এর পরের ইয়াকিনের মাকাম হচ্ছে হুয়াল ইয়াকিন। এটা আরো হাই লেভেলের ইয়াকিন। সুতরাং লেভেল হাই করতে গেলে আপনার মেহনত হাইকে বানাইতে হবে। সাধারণ মেহনতে এই হাই লেভেলে চলা মুশকিল। এই হাই লেভেলের কথা আপনার মাথায় ধরবে না, কারণ এই হাই লেভেল বড় বড় বুজুর্গরাও এই হাই লেভেল পার হইতে খবর হয়ে যায়। তো আমি আপনি তো চুনাপুটি, তো আইনুল ইয়াকিন পর্যন্তই থাকি। এরপরে আসেন বাতিনি কালেমার আরেক দিক হচ্ছে বাতিনি নূর, যেটা দেখা যায় না, দেখানো সম্ভব না। কালেমার একটা দিক হচ্ছে ইয়াকিন, ইখলাস, তাওয়াক্কুল, আরেকটা দিক হচ্ছে নূর। এই নূর আপনার ভিতরে কতটুকু অর্জন হয়েছে এটা না আপনি ওজন করতে পারবেন, না এটাকে দেখাইতে পারবেন, না এটা কোনো মস্কি যায়, কোনো বর্তনে, কোনো প্লেটে, কোনো বালতিতে এটা ধরে রাখতে পারবেন। এইটা হচ্ছে নূরের খেলা। কালেমার আরেকটি বিষয় হচ্ছে বাতিনি নূরের জগৎ। এটা বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করায়। এটা বান্দাকে আল্লাহর সাথে কেমন পরিচয় করায়? আল্লাহ বলে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যা। এগুলা বাতিনি খোঁজকো, বাতিনি শহর। এই বাতিনি শহরের যে খেলাটা সেটা নূর দ্বারা হয়। এরপরে কালেমার আরেকটা দিক হচ্ছে বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করায়, অর্থাৎ সম্পর্কের ভিত্তি আস্তে আস্তে মজবুত হইতে থাকে। কি হইতে থাকে? আস্তে আস্তে মজবুত হইতে থাকে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বার আল্লাহ মারকাদাহু, উনি ওনার শায়েখ এর একটি কারগুজারি শুনাইছেন যে উনি ওনার শায়েকের কাছে, দাদা শায়েখ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সোহবতে ওনার শায়েক যখন যাইতেন, শায়েকের সোহবতের ফলাফলে তার বাতিনি নূরের জগৎ, আল্লাহর সাথে সম্পর্কের জগৎ যখন মজবুত হয়ে যায়, তখন বালেগ সে নিজেই বুঝতে পারে যে আমি বালেগ হয়ে গেছি। আমার হযরত আল্লাহ করাচি বলতেন যে আমার শায়েক প্রশ্ন করেছিল যে আসলে বালেগ কিভাবে হওয়া যায়, বালেগ এর কি বুঝতে পারে? রুহানি লাইনের বালেগ। তুমি দুনিয়ার লাইনে বালেগ হলে বুঝতে পারো কাহা, তো রুহানি লাইনে বালেগ হইলেও বোঝা যায়, রুহানি লাইনে আল্লাহর সাথে সম্পর্ক হইলে বোঝা যায়। তো আমার দাদা শায়েক একটি শের পড়তেন, তूने मुझे क्या से क्या
शौके फरावा कर दिया, तूने मुझे क्या से क्या शौके फरावा कर दिया। पहले जा फिर जाने जा, फिर जाने जाना कर दिया। বন্ধুরা আমার,